মুসলমান ভাইরা রে আমার, সময় স্বল্প, মেহমান চলে আসছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। এরে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূলের কথা শুই না, চেহারা দেখা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন মুসলমান হয়ে গেছে? রাসূলের জামানায় বড় একজন কাফেরের নাম হলো সুমামা ইবনে উসাল। মনোযোগ দিয়ে শুনেন মুসলমান, ছোট্ট ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সুমামা ইবনে উসাল এত বড় কাফের যে কিতাবের ভিতরে আসছে, সুমামা ইবনে উসাল এত বড় কাফের যে সুমামা অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে, অসংখ্য মুসলমানদের উপর আঘাত করেছে। সুমামা ইবনে উসাল আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করে। এই সুমামা একবার মদিনার প্রান্তর দিয়া যায়, সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এই কাফেরটারে গ্রেফতার করে নিয়ে আসতে চাই, আমরা এটারে গ্রেফতার করতে চাই। যেই গ্রেফতার করে নিয়ে আসলে তাকে বোঝানো যাবে সে কেন কটূক্তি করে। মানে ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে আসছে। আসার পরে সংক্ষেপে বলতেছে, মসজিদে নববীর খুঁটির সাথে পিঠমোড়া বান্ধা রেখে দিছে, মানে হাত দুটা পিছনে নিয়ে খুঁটির সাথে বাইদা রাখছে। কন্যা এটা কি আরামের না কষ্টের? কষ্টের না, কষ্টের। মুসলমান ভাইয়ারা আমার, সুমামা ইবনে উসালকে পিঠমোড়া বান্ধিয়া রেখে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাসূল সুমামা ইবনে উসালকে বলে, এ রে সুমামা, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা? সুমামা ইবনে উসাল বলে, ইনদি বিখাইর, হ্যাঁ আমার অবস্থা ভালো। সুমামা রে তোমার কি কিছু বলার আছে? সুমামা ইবনে উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা কথা বলার আছে। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? তিনটা কথা বলার আছে। কি কথা বলার আছে? বলে, আমার এক নাম্বার কথা হলো, ইনতাকতুলনি তাকতুল জাদামিন, আল্লাহর রাসূল আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন। কেন রে হত্যা করব? বলে, আমি অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছি, হত্যার বদলা হত্যা, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, এটা তোমার এক নাম্বার কথা। দুই নাম্বার কথা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নাম্বার কথা হলো, ওয়া ইন তুরিদুল মালা ফাসআলু মা শি'তা, ওগো আল্লাহর রাসূল আপনি চাইলে আমাকে একটা মুক্তিপণ ধরতে পারেন, যে মুক্তিপণ আপনাকে দিলে আপনি আমাকে ছেড়ে দিবেন। তোমার তিন নাম্বার কথা কি? বলে, আমার তিন নাম্বার কথা হলো, আপনি চাইলে আমারে মাফ করে দিতে পারেন, আপনি যদি আমারে মাফ করে দেন তাহলে আমি আপনার আর বিরোধিতা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরোধিতা করব না, ঠিক আছে, তবে আপনার বন্ধু হয়ে যাব না। আল্লাহ রাসূল প্রথম দিন কিছু না বইলা সোজা মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। পরের দিন ফজরের নামাজ পড়া যখন আবার মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাসূল আবার বলে, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা রে তোমার কি অবস্থা? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে সুমামা ইবনে উসাল বলে, ইনদি বিখাইর, আল্লাহর রাসূল আমার আজকেও অবস্থা ভালো। একটা মানুষে 2 দিন বাইন্দা রাখছে, দিঘায় কি অবস্থা? কয় ভালো। আল্লাহ রাসূল কিছু বলবা? বলে, হ্যাঁ কি বলবা? বলে, তিনটা কথা, ইনতাকতুলনি তাকতুল জাদামিন, রাসূল আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন। দুই নাম্বার কথা, আপনি চাইলে আমাকে এমন মুক্তিপণ ধরতে পারেন যে মুক্তিপণ আপনার কাছে দিলে আপনি আমাকে ছেড়ে দিবেন। তিন নাম্বার, আপনি আমাকে মাফ করতে পারেন। আল্লাহ রাসূল যেটা মনে চায় সেটা করেন। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন কিছু বলে নাই। আল্লাহ রাসূল তৃতীয় দিন আবার ফজরের পরে সুমামা ইবনে উসালকে বলে, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা? সুমামা ইবনে উসাল বলে, ইনদি বিখাইর, আল্লাহর রাসূল আমার আজকে অবস্থা ভালো। আল্লাহর রাসূল বলেন, সুমামা রে তোমার 3 দিন পর্যন্ত মসজিদের সাথে বাইদা রাখছে, খুঁটির সাথে বাইদা রাখছে, তারপরেও বলো তোমার অবস্থা ভালো। সুমামা রে কেমনে ভালো এটা আমার কাছে পেশ করো। দেখেন মুসলমান কেমন হয়। সুমামা ইবনে উসাল বলে, আল্লাহর রাসূল আমাকে যদিও বেঁধে রাখছেন, তারপরে আমি সাহাবীদের দিকে তাকাই, সাহাবীরা না খেয়ে থাকে, কষ্টে থাকে, তারপরেও আমি সুমামারে কষ্ট দেয় না। পড়েন সুবহানাল্লাহ। আর আমগর অবস্থা কি জানেননি? আমগর অবস্থা হইল, আমগর অবস্থা হলো একজনের কাছ থেকে বাকি নিয়েছি 500 টাকা, এই 500 টাকা বাকি নিয়ে এই মুঠ থেকে বাকি নিয়েছি। আমার বাড়ি সলিমপুর, এখন বাজার থেকে আর এই বিশ্ববিদ্যালয় হয়ে যায় না, আমি ওই ঘুরে ঘুরে আরেক রাস্তা দিয়া যাই। কথা কন ঠিক কি না? জোরে কন ঠিক কি না?
দেখবেন একজন মানুষে জিম্মাদারিত্বে বসাইছেন, দায়িত্বে বসাইছেন, চেয়ারম্যান মেম্বার দায়িত্বে বসাইছেন, মাগার যখন দায়িত্বে আর বসছে হাতে পায়ে ধরে ভোট চাইছে, মাগার ভোটে জিতার পরে 5 বছর যায়, মাগার চেয়ারম্যান সাহেবের দেখা নাই। কথা কন ঠিক কি না? জোরে কন ঠিক কি না? আমাদের ত্রিশালে নাই নাকি? আসেনি? ও মুসলমান, দেখবেন এইগুলা কথা কইলে আবার অনেকে রাগ করে, ঠিক কি না? কথা কয় না, রাগ করে কি করে না? এগুলো কথা কইলে রাগ করে। ও মুসলমান, কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, তবে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন, ঠিক কি না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে আসেনি? আসেনি? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কইছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? ও মুসলমান, সাহাবীরা তো ছিল এমন যে নিজে কষ্ট করছে কিন্তু একজন কাফেররেও কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, সুমামা ইবনে উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও সাহাবীরা কষ্ট করে, তারপরে আমি কাফেররে কষ্ট দেই না, এ কারণে আমার অবস্থা ভালো। বলে কিছু বলবানি? বলে হ্যাঁ বলবো। বলে কি বলবা বলো? বলে ওই যে বলছিলাম কথা, 2 দিনের কথা, ওই একই কথা আজকে আমরা কাফের হইতে পারি, তারপরে আমাদের জবান নড়চড় হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কাফের হইতে পারি কিন্তু জবান নড়চড় হয় না। আর আমগো দেশে মানুষ সকালে কয় এক কথা, দুপুরে কয় আরেক কথা, বিকালে কয় আরেক কথা। কথা কন ঠিক কি না? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো কি বলবা? বলে আমার 1 নাম্বার কথা হলো, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমারে মুক্তিপণ ধরে মুক্ত করতে পারেন। 3 নাম্বার, আপনি চাইলে আমারে এমনি মাফ করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার যা মনে চাই তা করেন। আল্লাহর রাসূল এবার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে যাও, আমি আল্লাহর রাসূল সুমামারে ছাইরা দিলাম। বাড়ির দিয়ে সকালে কইবেন নি? এক কাম করেন, সুবহানাল্লাহর প্যাকেট করে পকেটে রেখে দেন, সকালে নাস্তা খায়া একটু বিশ্রাম নিয়া প্যাকেট খুলে পকেটে বের করে সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি আপনাদের দূরের মানুষ না, সকালেও দেখা হবে, বিকালেও দেখা হবে। আমি আপনাদের দূরের মানুষ, কাছের মানুষ। এই মাদ্রাসায় এমন কোনো দিন না আসা হয় না। আমার ভাই বলছে এই কারণেই বসা। ও মুসলমান, আপনারা যাকে মুহতামিম এই মাদ্রাসার, উনি অনেক বড় আলোচক, আপনারা চললে বুঝতে পারবেন। যেমন ইলম তেমন আল্লাহ তাআলা ওনাকে সব কিছুই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ওদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন সবাই ইনশাল্লাহ? মুহতারাম হাজরিন, এই ঘটনাটা শেষ করি। রাসূল বলতেছেন, সুমামা যাও, তোমাকে ছেড়ে দিলাম। সাহাবীরা বলে, আমরা তাকায় দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দেওয়ার পরে আমরা সুমামা ইবনে উসালকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সুমামা মসজিদ থেকে বের হয়। মসজিদের সামনে একটা কূপ আছে, কুয়া আছে, এই কূপের থেকে পানি তুলে সুমামা ইবনে উসাল গোসল করে। এরে দুনিয়ার মানুষেরা রে, আমরা সুমামার দিকে তাকাইলাম, আমরা মনে করলাম সুমামা 3 দিন পর্যন্ত বাঁধা, এই কারণে হয়তো ক্লান্ত হয়ে গোসল করে। 3 দিন বাঁধা তো, এই কারণে হয়তো গোসল করে আমরা মনে করলাম। কিন্তু তাকায় দেখলাম না, সুমামা গোসল করছে, আবার মসজিদে ফিরে আসতে পারেন। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল গোসল করে আবার মসজিদে আসে। আল্লাহর রাসূলের হাতের দিকে হাত বাড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসার আগে আমার 3টা কথা ছিল, আপনার কাছে আসার পরে আমার 3টা কথা।
আপনার থেকে আজকে ছাড়া পাইলাম। আজকে আমার 3টা কথা। আল্লাহর রাসূল বলেন কি কথা? আল্লাহর রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার আগে আমি জানতাম দুনিয়ার মধ্যে যদি কোনো খারাপ মানুষ থাকে সেটা হলেন আপনি। পড়েন নাউজুবিল্লাহ। আমি মনে করছিলাম আপনি মনে হয় সত্যিই খারাপ মানুষ, আমারে জানাইছে এমন, কিন্তু আপনার কাছে আসার পরে দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনার চাইতে ভালো মানুষ আর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার কথা হলো আপনার কাছে আসার আগে আমি জানতাম দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে এর মধ্যে ইসলাম হলো সবচেয়ে খারাপ ধর্ম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আমি 3 দিন বাঁধা ছিলাম, 3 দিনে আমার বুঝ হয়ে গেছে দুনিয়ার মধ্যে ইসলামের চাইতে ভালো কোনো ধর্ম হতে পারে না। আমার 3 নাম্বার কথা হলো ওগো আল্লাহর রাসূল, আমি জানতাম আমারে এমন বোঝানো হয়েছে আপনাকে দেখার আগে আমি মনে করতাম আপনার চাইতে খারাপ চেহারার মানুষ মনে হয় আর নাই। পড়েন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি বুঝলাম ওগো আল্লাহর রাসূল, আপনার চাইতে সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। ও মুসলমান, ওই রাসূল, ওই নবী, আমাদের নবী কি সিরা প্যান্ট পরছে? কথা কয় না, জুড়ে কন না, পড়ছে নি? ও মুসলমান, আমরা তো দেখি আমাদের ত্রিশালের কাহিনী। হ্যাঁ, ইহুদিরা এত তীক্ষ্ণ মেধাবী মানুষ, এত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, ইহুদিরা চিন্তা করছে এই যুবকদেরকে নষ্ট করা যায় কেমনে। দেখবেন আমাদের দেশের যুবকেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক কি না? কথা কয় না, ঠিক কি না? ও মুসলমান, যুবকেরা ভালো না হইলে রাস্তাঘাটে গুলি খায় না, যুবকরা ভালো না হলে রাস্তাঘাটে ইসলামের কথা বলতে, হকের কথা বলতে, অধিকারের কথা বলতে গিয়া গুলি খেতে হতো না। কথা বলেন ঠিক কি না? দেখছেন না, দিবালোকে লোকের সামনে, চোখের সামনে, মানুষের সামনে, দিনের আলোতে মানুষের সামনে গিয়া একবারে কপালে মাথায় গুলি করে দিছে। ও মুসলমান, আল্লাহ আমার এই ভাইকে সুস্থ করে দিক পারে না। আমিন, জোরে কর না আমিন। কোনো দলের দোয়া না, ব্যক্তির দোয়া করে আমাদের দেশের কথা বলে, দশের কথা বলে আল্লাহ এই মানুষটাকে সুস্থ করে দেখ পারে না। আমিন। আমাদের যুবকরা খুব ভালো, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। এই যুবকদেরকে নষ্ট করার জন্য দেখবেন ইহুদিরা চিন্তা করছে এই যুবকগুলা যদি মাহফিলে যায়, এই যুবকগুলা যদি ভালো হয়ে যায়, এই যুবকরা যদি উজু করে নামাজ পড়ে, এই যুবকগুলো তো ইহুদিদের চোখে খারাপ হয়ে যাবে। ইহুদিরা চিন্তা করছে প্যান্ট একটা বার করে দিলাম, হাঁটুর উপরে ছিঁড়া, এখন যতই উজু করো মাগার উজু থাকবে না। ঠিক না? চিন্তা করছেন কেউ? ইহুদিদের কল্পনা দেখেন কেমন তীক্ষ্ণ মেধাবী। প্যান্ট একটা পড়ছে হাঁটুর নিচে, আমাদের পুরুষের 17 হলো হাঁটু পর্যন্ত, কাইটা দিচ্ছে হাঁটুর উপরে, মাগাল যতই উজু করো উজু থাকবে না। কথা কন ঠিক কি না? আর কিছু পোলাপান আছে, দেখবে কিছু পোলাপান আছে এমনি, এটির আলাদা একটা ভাব আছে, এটি আলাদা ভাব নিয়ে আসলে এটা দেখলে বেড়া না বেডি চিনার কোনো কায়দা নাই। কথা কন ঠিক কি না? কিছু পোলাপান আছে দেখবেন পাঞ্জাবি একটা পড়ছে সিলওয়ার কামিজের মতো দেখা যায়। কথা কয় না, জুড়ে কন ঠিক কি না? দেখবেন কিছু আছে এমন পাঞ্জাবি একটা পরছে, পাঞ্জাবির এখানে ফুল ওখানে ফুল এখানে ফুল, হাত একটা মুড়ায় দাঁড়ায় রয়েছে, চুল একটা লম্বা রাখছে, সুন্নতের কারণে না, এমনি মন চাইছে লম্বা রাখছে। এখন পিছন থেকে দেখলে এটা বেড়া না বেডি চিনার কোনো কায়দা নাই। কথা কন ঠিক কি না? আমাদের আজ এই কথা কই, হুজুর আপনারা বোঝেন না, জাতের সাথে জাত আর তালের সাথে তাল মিলে চলা লাগে। ও মুসলমান, জাতের সাথে জাত আর তালের সাথে তাল মিলে আমি আপনি পাগলা হইতে পারবো? পারমনি? 3 বন্ধু নদীর পারে দাঁড়ায় রয়েছে। জুড়ে কোন কয় বন্ধু? 3 বন্ধু নদীর পারে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় এক বন্ধু, 2 বন্ধু ভালো, এক বন্ধু একটু পাগলা টাইপের। 2 বন্ধু দাঁড়ায় কবিতা আবৃত্তি করে। এক বন্ধু কয় আকাশটা উড়ো উড়ো, 2 নাম্বার বন্ধু কয় বাতাসটা সরু সরু। 3 নাম্বার পাগলায় চিন্তা করছে 2 বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করছে, আমারও কিছু বলার দরকার আছে না নাই? চিন্তা করছে আমারও কিছু বলা দরকার। প্রথম বন্ধু বলছে আকাশটা উড়ো উড়ো, 2 নাম্বার বন্ধু বলছে বাতাসটা সরু সরু, 3 নাম্বার পাগলায় কয় নদীর পাশে দাঁড়ায় রয়েছি আমরা 3টা গরু। ও মুসলমান, এটা কোনো কবিতা হইল? জোরে এখন এটা কোনো কবিতা হইল? ঠিক তদ্রূপ ইহুদি আর খ্রিস্টানের স্লোগান দিয়ে দিয়েছে জাতের সাথে জাত আর তালের সাথে তাল মিলিয়ে চলা রাখবে। এর সাথে সাথে যেই মুসলমান স্লোগান দিবে জাতের সাথে জাত তালের সাথে তাল মিলিয়ে চলা রাখবে, তারা ওই পাগলার চাইতে বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না। কথা বলো ঠিক কি না? দেখবেন আমাদের সমাজে এই ভাগগুলো আছে না নাই? ও
ও রাগ করতেছেন নি? ও রাগ করতেছেন নি? রাগ করেন না, রাগ করে তো লাভ নাই। এলাকার মানুষ পাড়াইবেন আর কই, ভাগাইবেন আর কই, রাগ করে লাভ নাই। সকালেও দেখা হবে, বিকালেও দেখা হবে। ও মুসলমান, এই রূপ আমাদের সমাজে আছে না? জোরে কোন আসেনি? জোরে কোন আসেনি? যারা কয় যুগ জামানা পাল্টায় গেছে, আমরা বলি যুগ জামানা পাল্টায় নাই। ইহুদি আর খ্রিস্টানের চূড়ান্ত এই মেধা, এই বাস্তবায়ন করার জন্য ইহুদিরা উইঠা পড়ে লাগছে। কথা বলেন ঠিক কি না? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। কথা কয় না? ও যুবকরা দি কথা কাও না, জুড়ে কাও ঠিক কি না? যারা কয় যুগ জামানা পাল্টে গেছে, আমরা বলি যুগ জামানা পাল্টাইছে না, মানুষ পাল্টে গেছে। কথা কন ঠিক কি না? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক কি না? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। কথা কন ঠিক কি না? রাত বিরাইতে দেখবেন কিছু কানার ঘরের কানা আছে সানগ্লাস করে ঘুরে। কথা কন ঠিক কি না? বুঝুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, আসে না নাই? জোরে কর আসে না নাই? বুঝুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ফুটে দিল্লি বৃষ্টি, হাসি শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। কথা কন ঠিক কি না? জোরে কন ঠিক কি না? আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দোল, হাতে আছে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি। আছে না নাই? হাতে আছে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি। পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি ঘরে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। কথা কন ঠিক কি না? আছে না নাই? আপনারা ভালো দেখেন এগুলা, এই এলাকায় ঘুরলে দেখা যায়। ঠিক কি না? কষ্ট পাইতেছে, রাগ করতেছে, বর্তমান সমাজ নিয়ে বলতেছি, এইগুলো আমাদের সমাজে আছে না নাই? যদি না থাকে কইবেন হুজুর এগুলো তো আমাদের সমাজে নাই। এগুলো আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে শেষ করতে হবে। হযরত চলে আসছে। এরে দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া, আল্লাহ রাসূলের বিধান ছাড়া দুনিয়ার জমিনে শান্তি আসতে পারে? কথা কয় না পারেনি। আমরা যদি আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলতাম, আমরা যদি আল্লাহ রাসূলের রেখা অনুযায়ী চলতাম, তাহলে আমাদের সমাজে আর সুদ থাকতো না। এরে দুনিয়ার মানুষেরা রে, তাহলে আমাদের সমাজে আর ঘুষ থাকতো না। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমরা রাসূলের আদর্শ মানি না বিধায় আমাদের সমাজে সুদও আছে, ঘুষও আছে। সুদ খায়, ইনডাইরেক্টলি নাম দিছে, সুদের নাম দিছে ইন্টারেস্ট। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এইগুলা দিয়া আমাদের সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীবাজি, একবারে যত খারাপ কাজ আছে আমাদেরকে যুগ জামানার দোহাই দিয়া, আমাদেরকে আধুনিকতার দোহাই দিয়া যুবকেরা, নারীরা আজকে আমাদের সমাজকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এইগুলা যদি পরিবর্তন করার আগে, তাহলে মাদ্রাসার তলেবে আলেম থেকে আমাদেরকেও শিক্ষা করা দরকার, মাদ্রাসা থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা যদি মাদ্রাসা থেকে শিক্ষা নেই, আমরা পরিবর্তন হব, আমাদের সন্তান পরিবর্তন হবে, আমার ভাই, আমার বাপ, আমার মা পরিবর্তন হবে। এভাবে একটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। কথা কন ঠিক কি না? দেখছেন না, দিনী শিক্ষা না থাকার কারণে আমাদের ত্রিশালের একেবারে দুইটা ঘটনা। এক ছেলে মায়েরও মারছে, বৈলরের ঘটনা, আম্মারেও মারছে, আব্বারেও মারছে, মায়েরা নিজের ঘরে দাফন করছে। ঠিক কি না? দেখছে, শুনছেন নি আপনারা? দাফন করছে। কেন করছে? তার ভিতরে দ্বীনি জ্ঞান না থাকার কারণে। দ্বীনি জ্ঞান থাকলে সে মায়ের আঘাত করতে পারতো না, বাবারে আঘাত করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এক বন্ধু আরেক বন্ধুরে নজরুলখানি মারে কুপায়া মারলো। কেন মারছে? দ্বীনি জ্ঞান নাই, নেশায় আসক্ত হওয়ার কারণে, জুয়ায় আসক্ত হওয়ার কারণে মায়েরে মারছে, বাবেরে মারছে। ও মুসলমান, যদি এই সমাজ পরিবর্তন করতে চান, মাদ্রাসার দরকার, আলেমের দরকার। আলেম ছাড়া, মাদ্রাসা ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া এই সমাজ পরিবর্তন করা সম্ভব না। কথা বলেন ঠিক কি না?